বুড়িমার গল্প। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 8 নাম্বার এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে একটি বাস্তব ঘটনা নিয়ে চলে এলাম। এই ঘটনাটি আমার এক দাদার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা। এই গল্পটা শোনার পর আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো বাস্তব ঘটনা থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আমি আপনাদের গল্পটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো সবাই মিলে মন দিয়ে গল্পটা শুনি। রাত প্রায় 11টা। উত্তরবঙ্গের শেষ ট্রেনটা স্টেশন ছেড়ে দিয়েছে কিছুক্ষণ আগে। আমি দৌড়ে এসেও ট্রেনটাকে ধরতে পারলাম না। মালতীপুর স্টেশনটা পুরো ফাঁকা। লাস্ট ট্রেনে সবাই চলে গেছে। তারপর মন খারাপ করে স্টেশনের একটা কাঠের বেঞ্চে গিয়ে বসে আছি আমি। আমার চোখে এক ফোঁটো ঘুম নেই। শেষ ট্রেনটা মিস করেছি। এখন পরের ট্রেন ভোর 4টায়। আমি একা বেঞ্চে বসে আছি। পুরো স্টেশন জুড়ে হালকা বাতাসের আওয়াজ আর মাঝে মাঝে কুকুরের গেউ গেউ। হঠাৎ একটা গড়গড়ে আওয়াজ শুনতে পেলাম। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা বড় লোক দেখা যাচ্ছে। তার হাতে একটা হারিকেন, গায়ে ছেঁড়া ধুতি। সেই লোকটা আস্তে আস্তে আমার সামনে এলো। সে আমাকে বলল, বাবু, আপনি কি শেষ ট্রেনের যাত্রী? আমি একটু ঘাবড়ে গিয়ে মাথা নাড়লাম। শুনেছেন কি, এই প্ল্যাটফর্মে ঠিক 12টা বাজার সময় একটা ট্রেন আসে। সেটা কোনো সময়সূচির মধ্যে পড়ে না। সেটা কি ট্রেন জানেন? আমি একটু অবাক হয়ে বললাম, কি ট্রেন? মৃতদের ট্রেন। অনেক বছর আগে এখানে একটা দুর্ঘটনা হয়। প্রায় 40 জন মারা যায় সেই দুর্ঘটনায়। সেই ট্রেনটা এখনো আসে মাঝে মাঝে তাদের নিয়ে। আমি হেসে ফেললাম। আপনি ভয় দেখাতে এসেছেন বুঝি? সেই লোকটা কিছু বলল না, শুধু হারিকেনটা নামিয়ে রেখে বলল, তাহলে বসে থাকুন বাবু, সময় হলে বুঝবেন। সে একথা বলে একটু এগোতেই তাকে আমি আর দেখতে পাইনি। আমি ভোর হওয়ার অপেক্ষা করতে করতে রাত তখন ঠিক 12টা। স্টেশনের লাইটগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্ধকারে কুয়াশা ঘিরে ধরেছে চারপাশটা। একটা ট্রেন হুইসেলের শব্দ কানে এলো, কিন্তু এটা ছিল অনেকটা অচেনা। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো, কিন্তু আমি আশ্চর্য, ট্রেনের ইঞ্জিন দিয়ে ধোঁয়া ছাড়লেও কোনো শব্দ নেই। জানালা দিয়ে মুখ ডেকিয়ে বসে আছে যাত্রীরা। সবাই যেন পাথরের মতো স্থির। তাদের চোখ মুখে যেন যন্ত্রণার ছাপ। আমি হতভম্ব। কিছু একটা টানছে আমাকে, যেন এই ট্রেনটা আমার ওঠা উচিত। জানালা থেকে একটা মেয়ে মুখ বের করলো, তার চোখে জল। মেয়েটা বলল, আমাকে চিনতে পারলে না রুদ্র? আমি স্তব্ধ। এ তো মেঘলা, আমার পুরনো প্রেমিকা, যে 3 বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে বলল, এই ট্রেনই আমাদের নিয়ে যায় আলোর আঁধারের শেষে। রুদ্র, তুমি আমার কথা রাখতে চেয়েছিলে না? বলেছিলে না আমায় ছাড়া বাঁচবে না? এসো রুদ্র, এসো। তার কথা শুনে আমি এক পা বাড়ালাম। আরেকটা পা বাড়াতেই যাব, ঠিক তখনই কারোর হাত আমাকে টেনে ফেলে পেছনে। ভয়ে চিৎকার করে উঠলাম আমি। তারপর আমি আর কিছু বলতে পারলাম না। চোখ খুলে দেখলাম আমি স্টেশনের বেঞ্চে পড়ে আছি। পাশে সেই লোকটা যে সন্ধ্যার সময় এসেছিল। সে আমাকে বলল, কিছু বুঝলেন বাবু? সত্যি আর গ্রামের মধ্যে পার্থক্য থাকা দরকার। এরা যেমন এসেছিল আবার যাবে, কিন্তু আপনি থাকবেন জীবিত। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু মেঘলা? লোকটা বলল, যারা চলে যায় তারা আর ফেরে না। রাত পেরিয়ে ভোর হলো। স্টেশন আবার কোলাহলে ভরে ওঠে। আমি চুপচাপ উঠে দাঁড়ালাম। ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম। হারিকেন হাতে লোকটা আর নেই। সে যেন কোনোদিন ছিল না। দূরে একটা বোর্ডে লেখা,
মালতীপুর রেল স্টেশনে 1987 সালের দুর্ঘটনার পর 12টা থেকে 1টার মধ্যে প্রবেশ নিষেধ। আমি সেই বোর্ডটার দিকে একবার তাকালাম, তারপর পা বাড়ালাম জীবনের পথে। পিছনে রেখে গেলাম এক রহস্যময় রাতের অদ্ভুত অভিজ্ঞতা। আজকের গল্পটা এই পর্যন্তই। আর আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।